হ্যালো এভরিওয়ান, তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে 3 দিন হয়ে গেল তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। চলো আজকে শেয়ার করে দেবো। কয়েকদিন থেকে তো আমাদের বাড়িতে প্রচুর লোক, তাই আর কি ভিডিও পোস্ট করতে পারছি না। চলো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ আমার মেয়েরা, আমার বৌমারা সবাই মিলে সবজি কাটতে বসে পড়েছে। এর আগে কিছু ভিডিও আমি আপলোড দিয়েছি যে আমাদের বাড়িতে পুজো হবে, আর কি একটু একটু করে আয়োজন হচ্ছিল। এখানটায় দেখতেই পাচ্ছ, এদিকটায় দেখো রাঁধুনি রান্না করা শুরু করে দিয়েছে। এখানটায় ডাল বসিয়েছে, আর কি ডাল লাউ দিয়ে রান্না করা হবে এখানটায়। আর একটু আগে তো তোমরা দেখতেই পারলে সবজি কাটতে বসে পড়েছে সবাই মিলে। সকাল থেকে আমি একটু মন্দিরে যেতে পারি। আর এদিকটায় আমার বর বানাচ্ছে নিঃসান। আর তোমরা সবাই তো জানো যে শিব ঠাকুরের নিঃসান লাগে, সনসা ঠাকুরের নিঃসান লাগে। সেটাই আর কি আমার বর সেলাই করে দিচ্ছিল এখানটায়। কিন্তু সুতা ঢুকাতেই পারে না, চোখে একদমই দেখতে পারে না, চশমার সাহায্য আর কি করে নেয়। এদিকটায় আমার নাতনিগুলো কিভাবে অত্যাচার করছে ঘরের মধ্যে বসে বসে, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। চলো একটু পরে কিন্তু আমার যেতে হবে মন্দিরে, কারণ হচ্ছে সকাল থেকে আমি মন্দিরে যাইনি। আর তোমাদের আজকে সমস্ত ভিডিওর মধ্যে সমস্ত কিছু শেয়ার করে দিব। চলো নাতনি দেখো মুখ ঢেকে রেখেছে আমার ভিডিওতে আসবে না জন্য। তারপর যখন দিলাম বকা, তারপরে দেখো মুখটাকে খুলে দিল। আর এর ভিডিও তো আমি শেয়ার করেইছিলাম যে আমার মেয়ে সবজি কাটছে, তাই আর কি একটু হাসাহাসি করছিলাম আর একটু ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম। চলো একটু একটু করে আগিয়ে যাই মন্দিরের দিকে। এই তো এসে চলো মন্দিরে এসে পড়ে এই যে দেখো ঝাড়ু দিচ্ছিল একজন এখানটায়। তোমরা তো সবাই জানো যে আমাদের মন্দির কিন্তু অনেকটা দূরে একটা বাগান আছে, সেই বাগানের ভেতরে পুজো করা হয়। ওদের সঙ্গে বলতে বলতে চলেও আসলাম মন্দিরের ভেতরে। আর এদিকটা এসে দেখি অনেকটাই কাজ আগিয়ে গেছে। এখনো কিন্তু আমাদের ঠাকুর এখনো আনা হয়, আনতে গিয়েছে ওখানটায়। কারণ হচ্ছে দেখো ঠাকুর আনতেও আমাদের অনেকটা দূরে যেতে হয়, তাই আর কি দুজনে মিলে গেছে ঠাকুর আনতে। ঠাকুর আনতে যে অনেকটা টাইম লাগবে, তার মধ্যে এই কাজগুলো হয়ে যাবে আমাদের। এটা দেখতে পাচ্ছ সলতাগুলো বানাচ্ছে সুন্দর করে। সমস্ত ত্রিশূলে দেখো সিঁদুর টিঁদুর মাখা হয়ে গেছে। এগুলো এখনো ঘরে নেয়নি, কিসের জন্য জানো তো? এখনো ঠাকুরই আসেনি আমাদের। প্রতিমা আসলে তারপরে হচ্ছে প্রতিমার বরণ হবে, তারপর হচ্ছে এগুলো ভিতরে নেবে। সত্যি কথা বলতে আমার মোবাইল দিয়ে একদমই ভিডিও করার কারণ হচ্ছে আমি অনেকটা টাইমে কিন্তু বাড়িতে ছিলাম, তাই অনেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারবো না। যতটুকু আছে অতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। এদিকটায় দেখো আমার যা বলছিল ফুলের মালাগুলো গেঁথে দাও। ফুলের মালাগুলো গাঁথতে গাঁথতে এদিকটায় আবার ছোট্ট একটা চান্দিনী লাগে, তো চান্দিনী আর আসনে দেওয়া হবে। কাপড়টাকে কেটে রাখবো এখন, তো সেটারই আর কি আয়োজন করছিলাম আমি, আর কি কেচি চাচ্ছিলাম। আর এদিকটায় দেখো কয়েকজন আর কি আসছে এখানটায়। ঠাকুরকে যে দুধ কলা দেওয়া হয় তারাও দিয়ে যায়, আর অনেকেই দেয় এখানে। আমাদের এখানটায় না একটা নিয়ম আছে যে যাদের বাড়িতেই পুজো হোক না কেন, সবাই কিন্তু একটু হলেও ঠাকুরের জন্য কিছু একটা দেয় প্রসাদের জন্য। আর এদিকটায় দেখো কি সুন্দর করে আয়োজন করে রেখেছে। আর এইসবের মাঝখানে কিন্তু আমি একদমই ছিলাম না, আমি কারণ হচ্ছে আমার বাড়িতে অনেকটাই কাজ ছিল। চলো এদিকটায় দেখো যারা যারা উপোস করেনি তারা তারা ভাত খাচ্ছিল। এদিকটায় বাড়ি কিন্তু একটা লোকও বাকি থাকে না যে উপোস না করে থাকা, কিন্তু উপায় নেই, ওরা আর কি উপাস করতে পারবে না, তাই আর কি উপাস করে। ওরা আগে সমস্ত কাজ টাজ সেরে ওরা সবাই মিলে ভাত খেতে বসে পড়ে। আর এদিকটায় দেখো আমি ভাঙের লাড়ু করার জন্য এখানটায় বসে পড়েছি। তো অনেকটা দিন থেকে গ্যাসগুলো ধরানো হয় না, একদমই গ্যাসে হিট ছিল না। আমি জানি না কি করে যে লাড়ুগুলো বানাবো। আর এদিকটায় দেখো আমার নাতনিরা কি করছে, আমার মেয়ে কিন্তু এগুলোই ভিডিও করছিল। আজকে অনেকটা ভিডিও আমার মেয়ে করে দিয়েছে, আর কিছুটা আমি করেছি। চলো এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে অনেকটা কাজ আছে সেগুলো সারবো। আর জানো তো আমাদের মন্দিরে অনেক লোক আসে, তো সবাই মিলেই কাজ করে, ওটা অসুবিধা হয় না। সবাই হাতাপাতি সবাই কাজ করলে না সত্যি একদমই কাজ আগিয়ে যায়। আমি ওদিকটা একটু করে প্রসাদ বানাচ্ছিলাম, সিন্নি প্রসাদ। আর এখন না, আগে আমাদের হচ্ছে অনেক সিন্নি বানানো হতো, কিন্তু কিছুদিন থেকে খিচুড়ি আয়োজন করা হয়, তাই আর কি চিন্নিটা কম বানানো হয়। তবুও ধরো 20 কেজির মতো চিন্নি বানানো হয়েছে। খিচুড়ি থাকলে বেশিটা লাগে না, কারণ হচ্ছে চিন্নি বানালে এখানে 50 থেকে 60 কেজির মতো দুধ লাগে। খিচুড়িটা দেওয়াতে আমাদের অনেকটাই সুবিধা হয়। খিচুড়ি দিলে এইগুলো বানাতে মানে অনেকটা বানাতে হয় না। আর দেখো এই দিকটা আমি মানে আমরা সবাই মিলেই আর কি চিন্নির জোগাড়টা করেছি। প্রথমে আমার হচ্ছে ভাগ্নি কলা ছিলে একদম মেখে রেখে দিয়েছিল, তারপর আমার বৌমা হচ্ছে সুজিটাকে ধুয়ে রেখেছিল, শর্টকাট আটাটাকে গলিয়ে পুরা মানে তাড়াতাড়ি করে বানাচ্ছিল। ঠাকুরকে যেটা দেওয়া হবে সেটা তো আনাম দেওয়া হয়েছে আর কি, শোয়া পোয়া করে আর কি সবাইকে খেতে দেবো, সেটা আমি আর কি বানাচ্ছিলাম। আর দেখো আমার নাতিটা কিভাবে ঘুরে বেড়াচ্ছে, দেখো আমাদেরকে সবাইকে শেয়ার করে দেবে একটু একটু করে। আমার ছোট বোন আসছে, তো ভালো করে আমি ভিডিও করতে পারিনি। ছোট বোনের শাশুড়ি নিয়ে আসছিল। আর এদিকটায় দেখো এইসব যত লোক দেখছো সব কিন্তু আমাদের বাড়ির লোকই এখানটা। জনে ভিডিও করা হয়নি, কিভাবে তোমাদেরকে পরিচয়টা দেবো বলো, ওইভাবে আর কি ভিডিওটাকে পোস্ট করছি। সবাই যত লোক দেখছো এখানটায় সবাই কিন্তু আমাদের বাড়ির লোক।
আমাদের নাতি নাতনি যা আছে সব মেয়ের ঘরের ছেলের ঘরের সবাই একসঙ্গেই রয়েছি। সবাই মেয়ে আর ছেলে বলতে আমার ভাস্তা ভাস্তি আর কি। যাই হোক, এদিকটায় দেখো সবাই এইভাবেই রয়েছে। এই যেটা হচ্ছে ভাগ্নি, ভাগ্নির ছেলে, আর ওটা হচ্ছে ভাস্তা, আর এই দিকটায় রয়েছে। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দিকটায় দেখো আমাদের কিন্তু পুজো শুরু হয়ে গেল। ঠাকুর এনেছে যখন, বড়ার ভিডিওটা আমার কাছে নেই, তাই আর কি পোস্ট করতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দিকটায় কিন্তু পুজো শুরু হয়ে গেছে। ঠাকুর মশাই একটু আরতি করে দিচ্ছিল আর কি। এখনো যজ্ঞ হয়নি, অনেকটা টাইম লাগবে পুজো করতে। জানো তো, যতক্ষণ পুজোটা না হয় ততক্ষণ মনে হয় কখন পুজোটা হবে, একটা টেনশন কাজ করে। কারণ হচ্ছে ভালোই ভালো যদি পুজোটা হয়ে যায় অনেকটাই ভালো লাগবে। দেখো কথা বলতে বলতে যজ্ঞ শুরু হয়ে গেছে। আমাদের এই ঠাকুরের যজ্ঞে কিন্তু 28টা বেলপাতা লাগে। আচ্ছা বলো তো, আমাদের ঠাকুরকে কারা কারা চেনো? এটা হচ্ছে সন্ন্যাসী ঠাকুর কিন্তু। আর এদিকটায় দেখো আমার মেয়ে ওর বাবার সঙ্গে ফটো উঠছিল। চলো তোমাদেরকে বাইরে সবাই সঙ্গে শেয়ার করে দেবো, সবাইকে দেখিয়ে এটা আমার বোন রয়েছে, ভাস্তা বউ রয়েছে, বোনের শাশুড়ি রয়েছে। ভিডিও এডিট করেও শান্তি নেই, কারণ হচ্ছে ভোট এসে গেছে, জিন্দাবাদ জিন্দাবাদ লাগিয়ে দিয়েছে এখানটা। বাইরে কিন্তু আমার ভাস্তা ভাস্তি, আমার যা, এই যে আমার বড় ভাসুর, এটা সবাই মিলে এখানটা সবাই বসে আছে। বললাম যে আমি জনে জনে ভিডিও করলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারতাম। এটা হচ্ছে ভাস্তি। চলো এদিকটায় আমার বোন বসে আছে, হলুদ শাড়ি পরেছে। এই যে আমার বোনের শাশুড়ি, এটা হচ্ছে আমার জায়ের ভাই বউ, আর এটা হচ্ছে নাতনি। চলো এখন মন্দিরের দিকে যাই। এই একটা ভাস্তা বউ, এটা গিয়ে সেসব কথা। আজকে যে বৃষ্টি হয়নি এটাই অনেক ধন্যবাদ। কথা বলতে সকাল থেকে এত মেঘলা করে আছিল আকাশটা, মনে হচ্ছিল কখন বৃষ্টি হয় কখন বৃষ্টি হয়। সত্যি করে মানে ঠাকুরের দয়া থাকলে যা হয়, একদমই নামেনি। একদম প্রসাদ খাওয়া অবধি, মানে ধরো 12টা অবধি একদমই বৃষ্টি হয়নি, রাত্রি 12টার অবধি। সুন্দর করে আমাদের কিন্তু পুজো শেষ হয়ে গেল এখানটায়। সবাই মিলে এখন আমরা অঞ্জলি দেব। তো আজকের ভিডিওটাই এতটুকুই। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো এতক্ষণ যারা যারা আমার ভিডিও দেখলে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের জন্য টাটা।